নির্মলা সীতারামনের বাজেট আর কিছুক্ষণের মধ্যেই। কি চাইছেন সাধারণ মানুষ? তামিলনাড়ুকে লক্ষ্য, না কেরল, না বাংলা? সরাসরি চলে যাব, বাংলাতেই থাকি। আমাদের বাংলা থেকে, জেলা থেকে, জলপাইগুড়ি থেকে রয়েছেন শান্তনু। শান্তনু, সাধারণ মানুষ কি চাইছেন বাজেট থেকে? দেখো, সকাল থেকে কিন্তু কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন জলপাইগুড়ির বাসিন্দারা। হোলির মোড় থেকে নিয়ে চায়ের আড্ডা সর্বত্রই কিন্তু একটাই আলোচনা। কি আলোচনা হচ্ছে, কারা কি বলছেন, কি চাইছেন, সেটা শুনে নেওয়ার চেষ্টা করছি জলপাইগুড়ির বাসিন্দাদের কাছ থেকে। প্রদীপবাবু, সকাল থেকে তো শুনলাম আপনারা বিভিন্ন আলোচনা করছেন, কি চাইছেন, কি বলছেন, কি ভাবছেন আপনারা? জলপাইগুড়ি তথা উত্তর বাংলার প্রধান শিল্প হচ্ছে চা, যেটা আজকে মৃতপ্রায়। একটা সময় কেন্দ্রীয় সরকার প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতেন এই চা রপ্তানি করে, যেটা আজকে তলানিতে এসে ঠেকেছে। চা শিল্পের যদি উন্নয়ন না ঘটে, তাহলে বাজেটে যদি সেখানে বরাদ্দ না হয়, শ্রমিকদের যদি চাহিদাগুলো পূরণ না হয়, শুধু চা বাগান শিল্প ধ্বংস হবে না, সেই সঙ্গে সঙ্গে উত্তর বাংলার অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন ঘটবে। জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র মৃতপ্রায়, শুরু হয়েছিল কিন্তু এখন বন্ধ। এটাকে যদি না চালু করা যায় সঠিকভাবে, তাহলে জলপাইগুড়ি তথা উত্তর বাংলার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে না। একদম, এই খুব গুরুত্বপূর্ণ। আমি বিশ্বজিতের কাছে আসবো। চা যে বলয়, সেই বলয়টা বিজেপির প্রভাব আমরা 2021 থেকেই দেখে আসছি। এবারও কিছুটা টার্গেট বিজেপির, কিন্তু তৃণমূল অনেকটা ওভারকাম করেছে 2024-এ। এই কেন্দ্রীয় বাজেটে কি চা নিয়ে কিছু থাকতে পারে, চা বলয় নিয়ে? আর কি কোনো আশা প্রত্যাশা আছে চায়ের ওপরে, চা বাগানের ওপরে? তুমি যদি চায়ের এই অঞ্চলের যদি অর্থনৈতিক বিন্যাস দেখো, যে বড় যে কারখানাগুলো, যে চায়ের কথা উনি বললেন রপ্তানি হতো, সেই চায়ের উৎপাদন কমেছে। তার পাশাপাশি মাঝারি এবং ছোট যে কারখানাগুলো, যেগুলো একদম লোকাল স্তরে চা তৈরি করে, তাদের উৎপাদন কিন্তু অনেকটা বেড়েছে। এখন দৈনন্দিন, আমি একটু আগে বলছিলাম, দৈনন্দিন মজুরি চা শ্রমিকদের, সেটা কিন্তু বাড়াতে হবে। কারণ সেটা আমাদের কেন্দ্রীয় স্তরে রয়েছে 750 টাকা, সেই 750 টাকাটা এখানে পায় না। এবং এর পাশাপাশি চা বাগানের একটা বড় অংশ শ্রমিকদের নির্ভর হচ্ছে 100 দিনের কাজ। সেই 100 দিনের কাজে যে কেন্দ্রীয় বঞ্চনার কথা দীর্ঘদিন ধরে বলে আসছে, কারণ ওখানে তো শিল্প নেই আলাদা চা ছাড়া কোনো, যে পাশাপাশি একটা শিল্প থাকলে সেখানকার মানুষ সেই শিল্পে নিযুক্ত হতে পারে। সুতরাং এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটু আগে বলছিলাম যে পশ্চিমবঙ্গকে যদি পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টি, তাহলে বাজেটে তার রিফ্লেকশন দেখা যাবে, যেটা গতবার বিহারের ক্ষেত্রে দেখা গেছিল। যদি না থাকে, তাহলে মনে করতে হবে যে পশ্চিমবঙ্গকে ওয়াক ওভার দিয়ে দেওয়া। কংগ্রেসের পক্ষ থেকে মিতা চক্রবর্তীর কাছে যাব, যে আপনারা কি চাইছেন? মানে কেরল, তামিলনাড়ু, কেরলও যদি চলে যায়, তামিলনাড়ুও যদি চলে যায় বিজেপির হাতে, কংগ্রেস তো আরো ফাঁকা হয়ে যাবে। বাংলার দিকেও যদি নজর না দেয় বিজেপি, তৃণমূল থাকবে, তৃণমূল ভোটে জিতবে। বাজেটে এখন মোদি, আপনারা কি আশা করছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে কেরল আর তামিলনাড়ু চলে যাবে এরকম কোনো আশঙ্কা আমাদের মাথায় নেই। কাজেই আমরা জানি না যে কিভাবে কেরলে বা তামিলনাড়ুতে, যেখানে বিজেপির কোনো সেরকম সংগঠন নেই বা সেরকম কোনো প্রেজেন্স নেই, কিভাবে ওনারা সরাসরি রাতারাতি ওখানে সরকার তৈরি করে নিতে পারবে। নরেন্দ্র মোদী তো বারবার বলছেন যে আমরা কেরলে জিতবই। বলতে তো অনেক কিছুই অনেকে পারেন। আগে কেরালাতে উনি কিছুটা প্রেজেন্স দেখান, কিছু বিধায়কের প্রেজেন্স দেখান, তারপরে উনি জেতার কথা বলবেন বা সরকার গড়ার কথা বলবেন। আমরা যদি ওভারঅল একটা অ্যানালিসিস করি, আমরা দেখলাম যে একটা ইকোনমিক সার্ভে যেটা এসেছে, তাতে কারেন্ট জিডিপি গ্রোথ রেট দেখানো হয়েছে 7.4%, এবং সামনের বছরের জন্য প্রজেক্টেড গ্রোথ রেট দেখানো হয়েছে 6.8% থেকে 7.2%। অর্থাৎ জিডিপি গ্রোথ রেটে ডিক্লাইন হচ্ছে। তার একটা প্রধান কারণ হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা যে ট্যারিফগুলোকে বাড়ানো হয়েছে, সেটা সম্পূর্ণ রিয়েলাইজেশন কিন্তু লাস্ট ফিস্ক্যাল ইয়ারে হয়নি, সেটা হয়তো সামনের ফিনান্সিয়াল ইয়ারে হবে। এবং সেই প্রভাবটা কমানোর জন্য কারেন্ট বাজেটে কোনো প্রভিশন থাকবে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। সেকেন্ড, আমি বলবো যে 2014 সালে যখন ডক্টর মনমোহন সিং আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় UPA 2 এর সময় ইন্ডিয়ান রুপির যে ভ্যালুয়েশন ছিল, আমার মনে হয় এক US ডলার হচ্ছে 62 to 63 ইন্ডিয়ান রুপিস। এখন দাঁড়িয়ে সেটা হয়েছে 1 US ডলার ইজ 91 or 92 ইন্ডিয়ান রুপিস। যদি আপনি GBP দেখেন, ব্রিটিশ পাউন্ড দেখেন, সেটা হচ্ছে 121 টাকা।
মানে 121 টাকা পাউন্ড, এবং আমার মনে হয় পাউন্ড সেই সময়ের মধ্যে 80 থেকে 90-এর মধ্যে ফ্লাকচুয়েট করতো, এখন সেটা 121 টাকায় চলে গেছে, এবং পাউন্ড চলে গেছে 91 থেকে 92 টাকা। একদম, $1 দাম এত 92 টাকা, valuation পাউন্ডের কমেছে, দাম এবং এত টাকা, তার সঙ্গে সোনা রূপোর দাম এইভাবে বেড়ে গেছে। ট্রাম্পের শুল্কের চাপ আছে, কিভাবে সামলাবেন মোদী